তুমি কি ভেবেছ হাজার ভিডিওর মাঝে তোমার সামনে এই ভিডিও কেন আসলো? এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা তোমার আল্লাহর ডাক। হ্যাঁ, সেই রব যিনি জানেন তোমার মনের বোঝা, তোমার ভিতরের অশ্রু, তুমি যে প্রতি রাতে কাঁদো, আর তোমার সেই কান্না যা তুমি কখনো কাউকে বলনি, আর তোমার সেই কথা যা তুমি কখনো কাউকে বলনি। তুমি যে হেসে সবার সামনে বলো, কিন্তু ভিতর থেকে ভেঙে আছো। আল্লাহ বলেছেন, আমার বান্দারা, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ভুলিনি, তোমার দোয়াগুলো আমি শুনেছি, আর তোমার চিন্তাগুলো আমি জানি। এই ভিডিও তোমার জন্য আল্লাহর ডাক। উনি তোমাকে সান্ত্বনা দিতে চান, তোমাকে আলোর পথ দেখাতে চান, তোমাকে বলতে চাই যে এখন থেমে যাও, কেননা তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তোমাকে বলতে চাই যে এখন থেমে যাও, কেননা তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তাহলে শোনো, মন থেকে শোনো। এই কয়েকটা কথাগুলো হয়তো তোমার অন্ধকার রাতকে আলোতে বদলে দিবে, আর তোমার মনের জখমের ওপর মলম রেখে দিবে। যদি এই কথাগুলো তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে, তাহলে বুঝে নাও এই ভিডিও কাকতালীয় নয়। জিকিরে রহমানের পয়গাম। আল্লাহ তোমাকে মনে করাচ্ছেন যে তুমি একা নাও। তাহলে মন থেকে শোনো, আর এই আলোর দিকে এগিয়ে যাও। তুমি ভেবেছ তোমার মনে এতটা বোঝা কেন? কেন প্রতি রাতে তুমি চোখে অশ্রু নিয়ে ঘুমাও? কেন প্রতিদিন সকালে তোমার মুখে হাসির বদলে ক্লান্তি আর দুঃখ ছেয়ে থাকে? তুমি কি কখনো তোমার মনকে জিজ্ঞাসা করেছ, শেষমেশ তুমি এত চিন্তিত কেন? তুমি ক্লান্ত হয়ে গেছ না মানুষের বদলে যাওয়াতে, দুনিয়ার দুঃখে, আশার ভেঙে যাওয়াতে? তুমি অনেক সহ্য করেছ, চুপ থেকে, একাকিত্বে, কাউকে না বলে। তুমি হাসতেছিলে, কিন্তু ভেতর থেকে ভাঙতেছিলে। তুমি সবাইকে আশ্রয় দিয়েছ, কিন্তু যখন তুমি পড়ে গিয়েছ, তুমি সবাইকে আশ্রয় দিয়েছ, কিন্তু যখন তুমি পড়ে গিয়েছ, তো কেউ তোমাকে ধরতে আসেনি। কখনো কখনো তুমি ভাবো না, যদি কোনো একটা বান্দা থাকতো যে তোমাকে বুঝুক, যে তোমার কথা শুনুক, যে তোমার চোখের অশ্রু বুঝে নিক। কিন্তু আফসোস, জীবনে অনেক সময় সেই মানুষেরা চলে যায় যাদেরকে আমরা সবচেয়ে বেশি চাই। আর তুমি থেকে যাও তোমার দুঃখের সাথে, তোমার একাকিত্বের সাথে। কিন্তু আফসোস, জীবনে অনেক সময় সেই মানুষেরা চলে যায় যাদেরকে আমরা সবচেয়ে বেশি চাই। আর তুমি থেকে যাও তোমার দুঃখের সাথে, তোমার একাকিত্বের সাথে। তোমার মন ভেঙে গেছে, তোমার বিশ্বাস ভেঙে গেছে। তুমি বারবার বলেছ, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি। আর তোমার মনে হয় যে হয়তো এখন কোনো পরিবর্তন আসবে না, হয়তো এখন দোয়া কবুল হবে না। কিন্তু শেষমেশ এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার নিকটে থাকেন। আল্লাহ চান তুমি এটা শোনো। আল্লাহ চান তুমি থামো আর বোঝো যে তুমি একা নও। চিন্তা কোনো শাস্তি নয়, এটা আল্লাহর পয়গাম যে আমার বান্দা, আমি তোমাকে মনে করাতে চাই যে তুমি আমার, আর আমি তোমার রব। তোমার চোখের প্রতিটা অশ্রুর হিসাব এখন আছে, তোমার মনের প্রতিটা কষ্ট লেখা হয়ে গেছে, আর তোমার প্রতিটা সবরের ফল তৈরি আছে। তোমার রব তোমাকে ভোলেননি, উনি তোমাকে পরীক্ষা করছেন, সামলাচ্ছেন, কেননা তোমার ভিতরে কিছু বিশেষ আছে যা সাধারণ কোনো মানুষের মাঝে নেই। তোমার চিন্তা, তোমার রাতের অশ্রু, তোমার ভেঙে যাওয়া হৃদয়, এই সব কিছু খুব মূল্যবান। যে তুমি এখন মানুষের সাথে নয়, আল্লাহর সাথে জুড়ে যাও। মনে রাখো, আল্লাহ তার বান্দাকে কখনো বিনা কারণে ডাকেন না, না বিনা কারণে ভাঙেন।
উনি তোমাকে উত্তম বানানোর জন্য তোমাকে পরীক্ষা করছেন। তোমার মনে হয় যে তোমার সব রাস্তা বন্ধ আছে। শোনো, যখন জমিনে দরজা বন্ধ হয়ে যায়, আসমানের দরজা খুলে যায়। যখন সবাই ছেড়ে যায়, তখন আল্লাহ বলেন, আমি তোমার সাথে আছি। এই সময় তোমাকে বানাতে এসেছে, তোমার ঈমানকে জাগাতে এসেছে, তোমাকে মনে করাতে এসেছে যে তোমার জীবনের উদ্দেশ্য শুধুমাত্র কান্না নয়, রবের সাথে জুড়ে যাওয়া। তাহলে এক মুহূর্তের জন্য থেমে যাও, দীর্ঘশ্বাস নাও, আর মনকে বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমি আপনার উপরে ভরসা রাখি। কেননা বিশ্বাস করো, যে আল্লাহর উপরে ভরসা করে তার রব কখনোই তাকে একা ছাড়েন না। আজ তোমার জীবনে চিন্তা আছে, কিন্তু কাল এই চিন্তার দ্বারাই তোমাদের ঈমান মজবুত হবে। আজ তোমার চোখে অশ্রু আছে, কিন্তু কাল এই অশ্রুই তোমার রবের আরশকে নাড়িয়ে দিবে। এটা ভেবো না তোমার সাথেই কেন, এটা ভাবো তোমাকে আল্লাহ বেছে নিয়েছে তার নিকটবর্তী করার জন্য, তাকে অনুভব করার জন্য। তুমি এখন যেই দুঃখে আছো, সেটা তোমার জন্য জখম নয়, তোমার মুক্তির রাস্তা। তোমাকে আল্লাহ পর্যন্ত সেটা নিয়ে যেতে চলেছে। তুমি জানো, যখন মানুষ সবকিছু হারিয়ে ফেলে, তখনই তার অনুভব হয় যে আসল সাহায্যকারী কে। যখন তোমার আপনজনরা তোমাকে ছেড়ে দেয়, যখন দুনিয়া তোমার কথা না শোনে, যখন প্রতিটা দরজা বন্ধ হয়ে যায়, তো আসলে সেই সময় তোমাকে আল্লাহর দরজা পর্যন্ত আনে। তুমি কাঁদো না, তোমার মনে দুঃখ আছে না, তোমার আল্লাহ সব জানেন। তোমার আল্লাহ তোমার চিৎকারও শোনেন, তোমার সেই অশ্রুও দেখেন যা তুমি কাউকে না দেখিয়ে ফেলেছিলে। চিন্তা শেষ হয়নি না, কেননা আল্লাহ এখনো তোমাকে শিখাচ্ছেন যে তুমি শুধুমাত্র তার কাছেই যাও, শুধুমাত্র তার উপরেই ভরসা করো। যখন তোমার হাত সবার থেকে উঠে যায়, তো শুধু তার কাছে হাত উঠাও আর বলো, ইয়া আল্লাহ, আমার আশ্রয় শেষ হয়ে গেছে, এখন আপনিই আমার আশ্রয়। বিশ্বাস করো, সেই মুহূর্তেই আসমানের দরজাগুলো খুলে যায়, আর তোমার জন্য এমন সাহায্য আসে যা তুমি কখনো ভাবোনি। দেখো, তোমার রব তোমাকে শাস্তি দিচ্ছেন না, উনি তোমাকে সামলাচ্ছেন। উনি চান তোমার বিশ্বাস মজবুত হোক, তোমার ঈমান বেড়ে যাক, তোমার মন শুধুমাত্র তার সাথেই জুড়ে যাক। আল্লাহ তোমাকে এত ভাঙেন না যে তুমি শেষ হয়ে যাও, উনি এতটা ভাঙেন যে তুমি তার নিকটবর্তী হয়ে যাও। এটা মনে রাখো, রাত যতটাই অন্ধকার হোক, সকাল ততটাই উজ্জ্বল হয়। আর তোমার জীবনের এই দুঃখ, এই ক্লান্তি, এই চিন্তা সব শেষ হয়ে যাবে। শুধু তুমি একটু সবর করে নাও। কোরআন বলে, নিশ্চয় প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি, আর এটা ওয়াদা তোমার রবের, মানুষের নয়। কখনো কখনো ভেবেছ কতবার তুমি ভেঙেছ, কিন্তু তোমার আল্লাহ তোমাকে পুনরায় খাড়া করেছেন। কতবার তোমার রাস্তা বন্ধ হয়েছে, কিন্তু কোথাও না কোথাও থেকে আলো এসেছে। এটা কাকতালীয় ছিল না, এটা তোমার রবের নীরব সাহায্য ছিল। তোমার ভিতরে সেই শক্তি ছিল, তুমি এখনো নিজেও জানো না, কেননা তোমার পিছনে তোমার রব আছেন। আর যখন আল্লাহ সাথে থাকেন, তো দুনিয়ার কোনো দুঃখই তোমাকে ভাঙতে পারবে না। শোনো, এখন সময় এসে গেছে, তুমি সামলে যাও, কান্না করো না, অভিযোগ করো না। শুধু মন থেকে বলো, আল্লাহ, আমি আপনার সোপর্দ আছি। তারপর দেখে নিও কিভাবে তোমার জীবনে শান্তি নেমে আসবে, কিভাবে তোমার দুঃখ নিয়ামতে বদলে যাবে। চিন্তা শেষ করার জন্য শুধুমাত্র একটা রাস্তা আছে, আল্লাহর সাথে জুড়ে যাও। নামাজকে আঁকড়ে ধরো, জিকিরকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে রাখো। তারপর তুমি দেখবে সেই দুঃখ যা আজ তোমাকে কষ্ট দিচ্ছে,
কাল তোমাকে সামলে নিবে। কেননা আল্লাহ তার বান্দাকে কখনোই খালি হাতে ছাড়েন না। উনি কখনো দেরি তো করেন, কিন্তু কখনো অন্ধকার করেন না। তোমাকে শুধুমাত্র একটু বিশ্বাস আর সবর চাই। তোমার রবের কাছে তোমার প্রতিটা অশ্রুর হিসাব আছে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।